আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, এখানে দেখুন 2 লিটার গরু দুধ নিয়েছি। এখানে আমি প্যাকেটে দুধ নিয়েছি। তো এখানে আমি দুধটাকে জাল দিতে চাপিয়ে দিয়েছি। দুধটাকে জাল দেওয়ার সময় এই যে হ্যান্ডেলটা আছে, এটা দিয়ে আমি এইভাবে খুব সুন্দর করে একটু ফেনা ফেনা করে নিলাম। দেখুন, এইভাবে খুব সুন্দর করে একটু ঘুটে দিলেই এইভাবে ফেনা সৃষ্টি হবে। তো বন্ধুরা, এই 2 লিটার দুধ দিয়ে আমি আজকে মিষ্টি দই আপনাদেরকে করে দেখাবো। তো দেখুন, এইভাবে আমি বেশ কিছুক্ষণ করে নেওয়ার পর খুব সুন্দরভাবে একদম ফেনা ফেনা সৃষ্টি হয়েছে। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আগে দুধটা, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রায় এখানে দুধটা দেখুন ফুটে আসতে শুরু করেছে। তো আমি এইভাবেই আবারও একটু হ্যান্ডউইচটা দিয়েই সুন্দর করে নাড়াচাড়া করছি। তো বন্ধুরা, দোকান থেকে না কিনে ঘরে এইভাবে দই পেতে খান, দেখবেন খুবই ভালো লাগবে। তো চলুন, এখানে আমি সুন্দর করে এবারে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই ঘরে পাতা মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমি যেইভাবে মিষ্টি দই আপনাদেরকে ঘরে পেতে দেখাচ্ছি, ওইভাবে একবার হলেও আপনারাও করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, দুধটা একদম সুন্দরভাবে ফুটে উপরে উঠে গেছে, আর ফেনাগুলো একদম দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়েছে। তো এটাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি, আর এখানে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি দেখুন সাইডে রেখে দিলাম দুধের হাঁড়িটা, আর এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা কড়াই। জালটাকে আমি নিভাইনি, জ্বালানোই আছে। তো এখানে আমি 2 লিটারের দুধের জন্য 250 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে মেপে নিচ্ছি না বন্ধুরা, আইডিয়া করে নিচ্ছি। তো এখানে 250 গ্রামই হবে। তো এই যে কড়াইয়ের মধ্যে আমি চিনিটাকে ছড়িয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর এখানে আমি একদমই নাড়াচাড়া করব না। চিনিটাকে দেখবেন যে সাইড থেকে সুন্দরভাবে আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু হবে। তো এখানে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে চিনিটাকে সুন্দর করে প্রথমে ক্যারামেল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটু আমি কড়াইটাকে নড়িয়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে চারদিক থেকে চিনিটা গলতে শুরু হয়েছে। তো এবারে আমি আস্তে আস্তে করে এইভাবে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব। দেখুন, খুব সুন্দরভাবে ক্যারামেল হচ্ছে। তো এইভাবে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে ক্যারামেলের একদম কালারটা নিয়ে আসবো। তো খুব বেশি একদম ক্যারামেলটা পুড়িয়ে নেওয়া যাবে না, কেননা তখন ভালো লাগবে না খেতে, একদম তেতো লাগবে। তো চলুন, এটাকে নেড়ে চেড়ে আগে আমি ক্যারামেল করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে বেশ অনেকটাই একদম চিনিটা গলে খুব সুন্দর একটা কালার এসছে। তো এখানে সম্পূর্ণ একদম চিনিটা গলেনি, আরও এখানে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। একটা খুব সুন্দর কালার করব, দেখতে খুবই ভালো লাগবে মিষ্টি দইটা। তো বন্ধুরা, আজকের আমার এই মিষ্টি দইয়ের ঘরে পাতার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, আর একবার হলেও এইভাবে আপনারাও করে এই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, বেশ কিছুদিন থেকে আমি একদমই ভিডিও দিতে পারিনি, কেননা আমার 26-এ রোজা বা 27-এ রোজা থেকে শরীরটা খুব খারাপ করছিল। কথা বললেই অসুবিধা হচ্ছিল, শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তার জন্য আপনাদের দাদা আমাকে হসপিটাল নিয়ে গেছিলো ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো ইঞ্জেকশন দিয়ে একটু এখন সুস্থ আছি। তো ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার দিয়েছে অনেক রকমেরই ওষুধ। তো বন্ধুরা, যাকগে আগের থেকে অনেকটাই ভালো আছি, আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। তো একটু কথা বলতে বলতে খুব সুন্দরভাবে একদম চিনিটা গলে গেল। তো এবারে আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু এক হাতে দেখাচ্ছি তো একটু অসুবিধা হবে। তো এখানে আমি প্রথমে আগে অল্প করে দুধ দিয়ে আমি মিশিয়ে নেব। খুব বেশি দিতে যাবেন না, নাহলে আবার উপরে উঠে পড়ে যাবে। তো দেখুন, এইভাবে কিন্তু দলা পেকে যাবে, ভয় পাওয়ার একদমই কোনো দরকার নেই, ভয় পাবেন না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আবার দলাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। তো আবারও এখানে আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, আর চেষ্টা করবেন একদম ঘন দুধ নেওয়ার। এই তো বন্ধুরা, মনে হচ্ছিলো যে পড়ে যাবে, কিন্তু না,
খুব সাবধানে কাজটা করতে হবে। তো এই সময় আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম আর মোবাইলটাকে রেখে কড়াইটা আমি এক হাতে ধরে আর এক হাতে খুন্তিটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যতটা দুধ আছে অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে করে সুন্দরভাবে একদম মিশিয়ে নিব। আর দেখুন দুধের মধ্যে কীভাবে একদম এখনই শর্টটা পড়ে গেল। তো এর তো বন্ধুরা আস্তে আস্তে করে দিব আর মেশাবো। দেখতেই পাচ্ছেন দুধটা একদম কতটা ঘন রয়েছে। তো চলুন সুন্দর করে মিশিয়ে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা বেশ অনেকটাই দুধ দেওয়া হয়ে গেছে। তো সম্পূর্ণটাই এবারে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আর চুলা জালটাকে জ্বালিয়ে দিয়েছি। কতটা ঘন রয়েছে দুধটা দেখুন, একদম পুরো হাঁড়ির তলায় একদম দুধটা বসে গেছে। তো এইগুলোকেও আমি খুন্তিটা দিয়ে চেঁচে চেঁচে এই দুধের মধ্যে দিয়ে সুন্দর করে আবারও দুধটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন আবারও ফুটে আসতে শুরু করেছে আর আমি এইভাবে খুব সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। আর হাঁড়িটা দেখিয়ে দিচ্ছি, যতটা পারলাম একদম চেঁচে চেঁচে দিয়ে দিলাম। তো চলুন এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর কালার কি সুন্দর হয়েছে বন্ধুরা, আর একদম মিষ্টিটাও ঠিকঠাক রয়েছে। তো এটাকে এবারে আমি নামিয়ে নিচে নিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা এই যে এইরকম একটা হাঁড়ি নিয়েছি। তো এই হাঁড়িটাতে যেহেতু আমি আরও আগে দই পেতেছিলাম, টক দইও পেতেছিলাম, মিষ্টি দইও পেতেছিলাম, তার জন্য হাঁড়িটাকে আমি খুব সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে আর একটুখানি এইভাবে গ্যাসের চুলায় হাঁড়িটাকে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। আর ওইদিকে দুধটাকে আমি নামিয়ে নিয়ে গিয়ে ব্যাস ঠান্ডা হতে দিয়েছি। তো বন্ধুরা এই তো এই হাঁড়িটাতেই আমি দইটা যেহেতু বসাবো তার জন্য এইভাবে করে নিচ্ছি। তো আপনারা একবার হলেও এইভাবে হাঁড়িটাকে করে নেবেন। আর নতুন হাঁড়ি থাকলে কোনো কিছু করার দরকার নেই। তো আমি বাইরে আর ভেতরে দুই দিকেই এইভাবে একটু করে সেঁকে নেব। নতুন বন্ধুরা নতুন হাঁড়ি থাকলে পরে আপনারা সুন্দর করে মুছে ওটাকে পরিষ্কার করে নিলেই হবে। তো এই তো হাঁড়িটা আমার একটু সেঁকা হয়ে গেছে, এটাকে আমি নিয়ে চলে যাচ্ছি ডাইনিংয়ে। এই তো এখানে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি নিয়েছি টক দই কিছুটা, দইটা যে কাটবো তার জন্য। তো এটাকে আমি একটু সাইডে রাখছি আর অনবরত নেড়ে চেড়ে এখানে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এখানে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, যেন আঙুলটা এই দুধের মধ্যে ডুবিয়ে দিলে সহ্য করতে পারি, ওইভাবে ঠান্ডা করতে হবে। তো চলুন একটুখানি আমি এখানে নেড়ে চেড়ে আগে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি এবারে হ্যান্ডউইচটা দিয়ে ঠান্ডা করছি, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। যেটা অনবরত এইভাবে নাড়তেই থাকবো, তাহলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়েছে, এতটা ভালো লাগছে মনে হচ্ছে যে আমি এমনিতেই এখন খেয়ে নিই। তাই তো এইভাবে করে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন প্রায় অনেকটাই একদম ঠান্ডা হয়ে গেছে দুধটা। এবারে আমি হাঁড়িটার মধ্যে একটুখানি টক দই মাখিয়ে নিচ্ছি। তো এই দইটা ফ্রিজের মধ্যে ছিল, তো আধা ঘন্টা আগে আমি বের করে নিয়েছি। তো এখান থেকে আমি 1 চামচ মতো নিয়ে এই হাঁড়ির মধ্যে চারদিকে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি চামচ দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে পরে হাত দিয়েও চারদিকে লাগিয়ে নিতে পারেন। আর এখানে যেটা দই রয়ে গেছে এখানে 3 থেকে 4 চামচ মতো হবে। তো এখানে আমি এইভাবে চামচটা দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তো একটুখানি আমি এইভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি। তো এখান থেকে আমি 1 থেকে 1.5 বাটি এই দইয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম। এখানে আমি আরও 1 বাটির মতো নিয়ে নিলাম। নেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব দইয়ের সাথে। দেখুন এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আমি হ্যান্ডউইচটা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন মেশাতে মেশাতে বেশ অনেকটাই একদম ঘন হয়ে গেল। এখানে আমি আরও কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেছে। এবারে আমি এই যে সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দুধটা আছে, এই দই মেশানোটা এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ঢেলে এখানে আমি হ্যান্ডউইচটা দিয়েই ভালো করে ফেটিয়ে নেব।
এখন খুব সুন্দর করে ফেটাতে হবে। এইভাবে আমি 1 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে একদম ফেটানো হয়ে গেছে, খুব সুন্দর করে একদম মিশে গেছে। এবারে আমি বাটি দিয়ে তুলে এই হাঁড়ির মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। যেহেতু কড়াই আছে ঢালা যাবে না, তার জন্য এইভাবে আমি বাটি দিয়ে তুলেই এই হাঁড়িতে সম্পূর্ণ দুধটাকে ভরে দেব। তো বন্ধুরা সম্পূর্ণটাই এখানে আমি ঢেলে দিলাম। দেখুন এই তো। এবারে আমি এখানে একটা মাটির ঢাকনা নিয়েছি, এই হাঁড়ির মাপ করে। এটা তো এরকম একটা মাটির ঢাকনা নিয়েছি। দেখুন এইভাবে আমি ঢেকে রেখে দিলাম। রেখে দিয়ে এটাকে আমি সারা রাত্রির জন্য রেখে দিব একটা গরম জায়গায়। তারপরের দিন আমি সকালে দেখাচ্ছি যে দইটা কি সুন্দরভাবে বসেছে। তো বন্ধুরা সারা রাত্রির পর আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে সকালে বলতে মোটামুটি 10টার দিকে দইটা খুব সুন্দরভাবে একদম লেগেছে। দেখুন সেট হয়েছে, এতটাই ভালো হয়েছে। দেখুন আমার পুচকু লাগিয়েছে খাওয়ার জন্য। ভাবলাম যে ভিডিওটা তো যেহেতু আছে তো ওটা তো দেখাতে হবে। তো বন্ধুরা তো এবারে আমার পুচকুকে খেতে দিব আর আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর একদম দইটা বসেছে। তো বন্ধুরা চলুন আমি এবারে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে একদম কতটা একদম আইসক্রিমের মতোই দইটা জমেছে। দেখুন মনে হচ্ছে যে আইসক্রিম কেটে তুললাম। দেখলেন তো একদম মনে হচ্ছে যে আমি আইসক্রিম কেটে তুললাম। তো আমার পুচকু তো খুবই ব্যস্ত হয়ে গেছে, খাওয়ার জন্য ওকে খেতে দিতে হবে। আর বন্ধুরা এইটা হচ্ছে আমার দোকানের জন্য, দোকানেও আমি টক দই মিষ্টি দই রাখছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার এই ঘরে পাতা মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আবারও দেখাবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।